ছাত্রদের আন্দোলনের শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম যে আমার উপর এত বড় একটা ঘটনা হয়ে গেল, ছাত্রদের কোনো কিন্তু ভূমিকা পাইনি আমরা। না, এখন কাজকাম নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, আমি আর কোনোদিন রাজনীতি করব না। যে দেশে রাস্তার উপর মানুষ মনে করেন মারলেও লোকজন চায় থেকে দেখে, সে দেশের রাস্তায় রাজনীতির দরকার নাই। সারা বাংলাদেশ বন্যাও ডুবে যায়, কোনোদিন আমি কারো কাছে একটু মুড়ির ঠুঙ্গাও নিয়ে গেছি, হেঁটেও নিয়ে যাবো না। আমার সামনে যদি কাউকে কুপিয়ে মারে, আমি কাউকে অন্যায় প্রতিবাদ করবো না। বাংলাদেশে কোনো টাইমে যদি কোনো অন্যায় অত্যাচার হয়, হিরো আমি কথা বলতেছিল, হিরোল মারে গিয়ে সে কথা বলবে না। আমার কাছে দেশ স্বাধীনতা পায়নি, কারণ এই দেশে স্বাধীন হওয়ার পরেও মনে করেন মারামারি হয়, খুন খারাপি হয়, মানুষজন মনে করেন বিচার না পায়, স্বাধীনভাবে কথা না বলতে পারে, তাহলে এই দেশে আপনার আইন আদালত বলে কিছু থাকলো না। মানুষের জন্য আমার করে লাভ নাই তো, কারণ মানুষ আমাকে নিয়ে ভাবেনি কোনো টাইম। তাই আমি মানুষের জন্য নিয়ে ভাবে আমার যে এত শত্রু করতে তৈরি আছে, আজকে রাজনীতিতে এত শত্রু সব তো মনে করেন জনগণের জন্য তৈরি আছে। আমি তো নিজের জন্য আমার শত্রু তৈরি করিনি। যে জনগণই আমাকে মূল্যায়ন করলেন, সেটা জনগণের কথা আমি ভাবনি। পুলিশের যে আগের একটা ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কিন্তু এখন বর্তমানে পুলিশটা আমাদের নাই। পুলিশরা এখন নিজেরাই এখন ভয়ে জীবনযাপন করে। তো একটা আসামি ধরবে গেলে 10 বার চিন্তা করে সে আসামি ধরতে যাবো কি যাবো না। না, বাইরে চলতে গেলে কি আমি সাহস করে চলতেছি যে বাইরে যে আমার সিকিউরিটি চলতে হবে, আমি সিকিউরিটি চলি। আমি আমার মতো চলি, যদি এতে মনে করে আমার মৃত্যু হয় হবে। কাজ দিতে হিরো আলম চেনে মিডিয়ার মাধ্যমে, সেই মিডিয়া নিয়ে এখন থাকতে চাই, মানুষকে না আর ভাবতে চাই না। আমি না, এখন কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই, কোনো রাজনীতি আর করবো না। দর্শকদের কাছে একটা কথা বলতে চাই, আমি যেহেতু মিডিয়াতে মাধ্যমে আমাকে চেনেন, সামনে মিডিয়ার কাজ নিয়ে আসতে চাই, আপনাদের ভালো করতে চাই। আমি নিজেই শত্রু হয়ে গেছি, তো তাই এই জন্যে ভালো মানুষের দরকার নাই, কাজের মাধ্যমে ভালো কিছু করতে চাই। আসলে বড়োতে 2018 এবং 2023 নির্বাচন করার চলাকালীন আমার উপর একটা হামলা হয়। সেই হামলারই আমি মনে করলাম দেশ স্বাধীন হয়ে গেছে, এখন মানুষ কথা বলতে পারতেছে। এই মামলা করার জন্য আমি বগুড়া আদালতে যাই আর কি। আদালতে মামলা করে বের হতে গেটে থাকে মনে করেন 8-9 জন লোক আমার উপর আশায় ধাম করে করছে, তুই তার একদিকে গালিগালাজ করছি কে, তাই গিয়ে আমার উপর মনে করেন মারধর শুরু করলো। এই মারধর শুরু করলো, তাও মনে করেন আদালতের মতো জায়গা যেখানে মানুষ আইন নিতে যায়, বিচার করতে চায়, সেখানে মারধর করছে। তো বিচার বলে তো আর মানুষের কিছু আর থাকলো না। এই জন্যে ওখানে মারধর করে পরে দেখি, আমি খোঁজ খবর দেখি তারা বিএনপির নাম ধরেই মারছে। এর মধ্যে একটা ছেলে আসলো আওয়ামী লীগ করে, সেও একজন মারছে আমাকে। তো এই যে কারণে আদালত হোসেনকে মামলা করবে গেলে তারা আমার উপর হামলা করে আর মারধর করে। ওখানে আমি 7 জন বিএনপির লোক ছিল, একজন আওয়ামী লীগের লোক খুঁজে পাইছি, মোট 8 জনের নিয়ে মামলা করি। যেদিন কোর্টে মামলা করবে যায় সেটা হল আপনার আমার প্রধান আসামি ছিল ওবায়দুল কাদের, তারপরে প্রধান নির্বাচন কমিশনার আবুল ভাই, এছাড়াও মনে করেন আমার প্রতিদ্বন্দ্বীরা প্রার্থী তানসেন, রানা সহ মোট 39 জন নামে মামলা করা হয়। আইনের ব্যবস্থা আমরা আইনের কাছে মনে করেন নিয়ে দিছি, এখন আইন দেখি কী করে, আমরা আইনের আশায় আছি। হ্যাঁ, এই ঘটনাতে মামলা করেছি। না, প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো অ্যাকশনে যায়নি। আসলে কে বা কারা রাতে এসেছিল আমি জানি না, রাতে প্রায় 2টা থেকে 2:30 হবে। সেই টাইমে আসে ওরা দরজা লাত্তি করে, তারপরে মনে করেন বকা দেয়, দিয়ে মনে করেন এখান থেকে আমাকে মারার জন্য এসেছিল। মানে কে বা কারা আমি জানি না, এই বিষয়টা নিয়ে হাতিঝিলে আমি মামলা করেছি। আমার কাছে দেশ স্বাধীনতা পায়নি, কারণ এই দেশে স্বাধীন হওয়ার পরেও মনে করেন মারামারি হয়, খুন খারাপি হয়, মানুষজন মনে করেন বিচার না পায়, স্বাধীনভাবে কথা না বলতে পারে, তাহলে এই দেশে আপনার আইন আদালত বলে কিছু থাকলো না। আসলে ছাত্রদের আন্দোলনের শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম যে আমার উপর এত বড় একটা ঘটনা হয়ে গেল, ছাত্রদের কোনো কিন্তু ভূমিকা পাইনি আমরা। তো ছাত্রদের ভূমিকা পাইলাম না, আবার কোনো বড় বড় এমপি মন্ত্রীরা কোনো ভূমিকা পাইলাম না, যে আসলে কাদের পেছনে দাঁড়াবেন। আসলে এখন আমার জীবনের নিরাপত্তা কে দেবে আমি জানি না, কারণ আমার জীবনের নিরাপত্তাই পাইলাম না। কারণ আমি এর মধ্যে এত মামলা করেছি, যত যা করেছি, কোনোদিন মনে কারো বিচার পাইনি, তাদের কাছে সাহায্য কোনো বিষয়ে হেল্প পাইনি। এখন বাকিটা উপর আল্লাহ উপর ছেড়ে দিচ্ছি, আল্লাহ যা করে। এখন না, বাইরে চলতে গেলে কি আমি সাহস করে চলতেছি যে বাইরে যে আমার সিকিউরিটি চলতে হবে, আমি সিকিউরিটি চলি। আমি আমার মতো চলি, যদি এতে মনে করে আমার মৃত্যু হয় হবে। আইনের প্রতি মানুষের শ্রদ্ধা আছে নাকি জানি না। এখন আমি এত বড় একটা মামলা করলাম, করার পরে তারা আসামি না ধরার আগে জামিন নিয়ে গেল, এত দুঃখজনক। তো মানুষের বিচারের আস্থা কোন জায়গায় থাকলো, এবং আমরা কার কাছে আর বিচার নিতে যাব? পুলিশের যে আগের একটা ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কিন্তু এখন বর্তমানে পুলিশটা আমাদের নাই। পুলিশরা এখন নিজেরাই এখন ভয়ে জীবনযাপন করে। তো একটা আসামি ধরবে গেলে 10 বার চিন্তা করে সে আসামি ধরতে যাবো কি যাবো না। না, এখন কাজকাম নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি,
আমি আর কোনোদিন রাজনীতি করবো না। যে দেশে রাস্তার উপর মানুষ মনে করেন মারলেও লোকজন চায় থেকে দেখে, সেই দেশের রাস্তা রাজনীতির দরকার নাই। সারা বাংলাদেশ বন্যাও ডুবে যায়, কোনোদিন আমি কারো কাছে একটু মুড়ির ঠুঙ্গাও নিয়ে গেছি, সেটাও নিয়ে যাবো না। আমার সামনে যদি কাউকে কুপিয়ে মারে, আমি কাউকে অন্যায় প্রতিবাদ করবো না। বাংলাদেশে কোনো টাইমে যদি কোনো অন্যায় অত্যাচার হয়, হিরো আমি কথা বলতেছিল, হিরোল মারা গিয়ে সে কথা বলবে না। হ্যাঁ, সমস্যা নাই। মানুষ ভাই, আমার কথা হলে যে মানুষের জন্য আমার করে লাভ নেই তো, কারণ মানুষ আমাকে নিয়ে ভাবেনি কোনো টাইম। তাই আমি মানুষের জন্য নিয়ে ভাবে আমার যে এত শত্রু করতে তৈরি আছে, আজকে রাজনীতিতে এত শত্রু সব তো মনে করেন জনগণের জন্য তৈরি আছে। আমি তো নিজের জন্য আমার শত্রু তৈরি করিনি। যে জনগণই আমাকে মূল্যায়ন করলো না, সেটা জনগণের কথা আমি ভাবনি কেন না। এখন কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই, কোনো রাজনীতি আর করবো না। এখন বর্তমানে মনে করেন আমি 6টা সিনেমার কাজ আমার আছে, এর মধ্যে 3টে সিনেমা রিলিজ পর্যায়ে আছে আর 3টে কাজ চলতেছে। আর সামনে কাজ নিয়ে থাকতে চাই, ভালো কিছু নিয়ে থাকতে চাই, যাতে মানুষের যে কাজ দিয়ে তো হিরো আলম চেনে মিডিয়ার মাধ্যমে, সেই মিডিয়া নিয়ে এখন থাকতে চাই। মানুষকে না আর ভাবতে চাই না আমি। না, দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ তো স্বাধীন হয়ে গেছে, দেশ নিয়ে আর কি চিন্তা ভাবনা করবে? না, দেশ স্বাধীন নিয়ে এখন কাজ করছে না, দেশ নিয়ে এখন চিন্তা ভাবনা নেই। আমার সামনে বাচ্চাদা কিং, তারপরে নষ্ট হওয়ার কষ্ট, বৌদামের লড়াই, আইলেসরা, মোট 4টে সিনেমা রিলিজ পর্দায়। না, দর্শকদের কাছে একটা কথা বলতে চাই, আমি যেহেতু মিডিয়াতে মাধ্যমে আমাকে চেনেন, সামনে মিডিয়ার কাজ নিয়ে আসতে চাই, আপনাদের ভালো করতে চাই। আমি নিজেই শত্রু হয়ে গেছি, তো তাই এই জন্যে ভালো মানুষের দরকার নাই, কাজের মাধ্যমে ভালো কিছু করতে চাই।